আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা হাদির মৃত্যুর পরে সেখানকার কি অবস্থা এবং মরদেহ কখন আনা হতে পারে জানাবেন। ইশরাত, খুব স্বাভাবিক যে হাদির অনেক সমর্থক এবং তারাও আসলে ঠিক যেমনভাবে এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, পুরো বাংলাদেশই হয়তো এমন বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, সেটি একটি ভিন্ন কথা। এবং নতুন যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই যে বেশ কয়েকটি সোর্সের মাধ্যমে বা তথ্যসূত্রের মাধ্যমে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে আগামীকালই মরদেহ আনা হবে বাংলাদেশে, এবং সেটি হয়তো দুপুরের পর নাগাদ বাংলাদেশে আনা হবে হাদির, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা শরীফ ওসমান হাদির। এবং সেই তথ্যটি কিন্তু একটু আগে জানাচ্ছিলাম, এবং এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিন্তু আপনি একটু আগেই বলছিলেন যে মূলত, এবং আমাদের সহকর্মী টিপিও জানাচ্ছিলেন যে উদ্ভূত পরিস্থিতিতে অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি হয়তো সেখানে আরও বিস্তারিতভাবে অর্থাৎ হাদির মরদেহ আনা হলে পরে কী কী কার্যক্রম থাকবে সেই কার্যক্রমগুলো হয়তো তিনি বর্ণনা করবেন, এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত আসে কিনা সেটিও একটি দেখার বিষয়। ফলে নানান ধরনের কথা এবং গুঞ্জন রয়েছে, এবং তার ভক্ত সমর্থকরা বিশেষ করে যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং শাহবাগে আমরা দেখছিলাম সেখানে জড়ো হয়ে তারা প্রতিবাদ স্লোগানে, অর্থাৎ এই হত্যার বিষয়, অর্থাৎ রাজনৈতিক এই হত্যার শিকার যেন আর কোনো নেতা না হতে পারেন, রাজনৈতিক এই শিকার যেন আর কেউ না হন, এবং এই ধরনের কর্মকাণ্ড যেন কারোর বিরুদ্ধে না ঘটে, সেই প্রতিবাদ কিন্তু তারা জানিয়ে আসছিলেন। যে একটি বাক্য সব সময় বলছিলেন যে সবাই, আমি একটু আগে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম যে সেখানে সবাই হাদির জন্য দোয়া করছে, এবং সেই হাদির দোয়া করার পরে হাদি যে চলে গিয়েছে সেটিও আসলে সবাইকে মর্মাহত করেছে। এবং স্বাভাবিকভাবে আজকে ঢাকার পরিস্থিতি খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে।